ডোকাদিয়া পরিবারে সেদিন ছিল আনন্দের আমেজ। আত্মীয় স্বজন, মাটন পোলাও আর হাসি গল্পে জমে উঠেছিল রাত। কিন্তু শেষ রাতে খাওয়া এক ফালি তরমুজ যে সবকিছু তছনছ করে দিবে তা ছিল কল্পনার অতীত। ভারতের মুম্বাইয়ে গত ২৫ এপ্রিল একই পরিবারের ৪ সদস্যের রহস্যময় মৃত্যুর কারণ অবশেষে উদ্ঘাটন করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এটি সাধারণ ফুড পয়জনিং ছিল না, বরং তরমুজে মেশানো ছিল ইঁদুর মারার বিষ। ৪৫ বছর বয়সী আবদুল্লাহ ডোকাদিয়া, তার স্ত্রী নাসরিন এবং ২ কিশোরী কন্যা জয়নব ও আয়েশা সবাই মিলে সেদিন বাড়িতে আত্মীয়দের দাওয়াত দিয়েছিলেন। মাটন পোলাও দিয়ে ভুরিভোজ শেষে আত্মীয়রা বিদায় নেন রাত ১টার দিকে। যাওয়ার পরে সবাই মিলে তরমুজ খেয়েছিলেন। কিন্তু ভোর ৫টা বাজতেই শুরু হয় নারকীয় যন্ত্রণা। তীব্র বমি আর ডায়রিয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিবারের সবাই। প্রাথমিক তদন্তে পোলাও নিয়ে সন্দেহ থাকলেও আত্মীয়রা সুস্থ থাকায় নজর যায় তরমুজের দিকে। এনডিটিভি জানিয়েছে, ফরেনসিক পরীক্ষায় মৃতদের শরীরে এবং অবশিষ্ট তরমুজের নমুনায় জিঙ্ক ফসফাইড নামক এক রাসায়নিকের উপস্থিতি মিলেছে, যা সাধারণত ইঁদুর মারার বিষে ব্যবহৃত হয়। এমনকি বিষক্রিয়ার তীব্রতায় মৃতদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও অন্ত্রের রং সবুজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তদন্তকারীরা এখন একটি বড় প্রশ্নের উত্তর খুঁজছেন। এই বিষ কি দুর্ঘটনাবশত তরমুজে মিশেছিল, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইনজেকশনের মাধ্যমে ফলের ভেতর বিষ ঢুকিয়ে দিয়েছিল? এর মাঝেই পাওয়া গেছে আরও এক রহস্যময় তথ্য। ডোকাদিয়ার শরীরে মরফিনের উপস্থিতি পাওয়া গেছে, যা শক্তিশালী ব্যথানাশক। এটি আগের চিকিৎসা, দুর্ঘটনাবশত সংস্পর্শ নাকি অন্য কোনো সন্দেহজনক ঘটনার দিকে ইঙ্গিত করছে তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং ওই পরিবারের অতিথিদের জবানবন্দি রেকর্ড করেছে। যারা পোলাও খেয়েছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।